আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আরও একবার জানাই আপনাদেরকে ওয়েলকাম অ্যাকোয়ারিস্ট বিডিজনের ইউটিউব চ্যানেলে। তো যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আমি গত ভিডিওটি কোন টপিকস রিলেটেড ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওটিতে আমি আপনাদের দেখাছিলাম একদম যে আমার নিউবর্ন যে গাপ্পি ফ্রাইগুলো রয়েছে সেই নিউবর্ন গাপ্পি ফ্রাইগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব কিন্তু বেশি দিন হয়নি গাপ্পি মাছের যে বাচ্চাগুলোর গ্রোথ এবং সাইজ কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ খুবই ভালো কোয়ালিটির হয়েছে। তো এটা আপনারা করতে পারবেন খুব ইজিলি। এই গাপ্পি মাছের গ্রোথ আপনারা খুব কম সহজেই এবং কম খরচে আপনারা গাপ্পি মাছের বাচ্চার গ্রোথগুলো ভালোভাবে ধরে রাখতে পারবেন। তো আপনাদের ভিডিওটি দেখতে হবে। আমি ভিডিওটির কোনো একটা পার্টে একটি খাবারের নাম বলে দিব যেটি খুবই সহজলভ্য এবং সবার কাছেই থাকে, সবার বাসায় থাকে, অথবা সবার বাসার নিয়ারেস্ট যে শপ আছে সেই শপগুলোতেও এই খাবারটা পাওয়া যায়। তো ভিডিওটি ধৈর্য ধরে আপনারা আগে দেখুন। তো আমি গত ভিডিওটি দেখিয়েছি যে কিভাবে আপনারা এতটুকু ছোট ট্যাঙ্কের ভিতরে গাপ্পি মাছের বাচ্চাগুলোকে এতগুলো বাচ্চা আপনারা এভাবে রাখবেন। তো আমি ভিডিওটি কন্টিনিউ করার আগে একটি কথা বলে নিতে চাই যে লাইভ ফিডিং কিন্তু লাইভ ফিডিংয়ে এটার অল্টারনেটিভ কোনো কিছুই হতে পারে না। লাইভ ফিডিংয়ে খুব হাই প্রোটিন রয়েছে যেটি আপনারা অন্য কোনো খাবারে পাবেন না। তো আপনারা যারা আপনাদের বাসার কাছে বা আপনারা বাসায় কোনো লাইভ ফুড তৈরি করতে পারেন না তারা কিন্তু আমার এই প্রসেসটা ফলো করতে পারেন, তাহলে আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো আমি কিন্তু এক্সপিরিয়েন্স করেই কিন্তু আপনাদের কাছে এটি শেয়ার করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটির কোয়ালিটি মাশাল্লাহ খুবই ভালো, মানে গ্রোথ। লাস্ট ভিডিওটি দেওয়ার পরে খুব বেশি দিন হয়নি, অ্যারাউন্ড 10 থেকে 15 দিন মেবি বাচ্চাগুলোর বয়স হবে। সো আমি আর কি হিসাব করিনি, জাস্ট একটা অনুমান করে বলছি। তো তার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমি যদি একটু জুম করে দেখাই যে বাচ্চাগুলোর গ্রোথ মাশাল্লাহ খুবই ভালো। উইদাউট লাইভ ফিডিং এগুলো আনা পসিবল, বাট আপনারা আমি আজকে একটি খাবার আপনাদের কাছে শেয়ার করব, সেটি হচ্ছে বাংলা মাছের যে খাবার। আই মিন যেগুলো আপনাদের নিয়ারেস্ট যে সবগুলোতে বাংলা মাছের খাবার বিক্রি করে সেই খাবারগুলো আপনারা গুঁড়ো করে এই মাছের বাচ্চাগুলোকে দিবেন। প্রতিদিন 3 বেলা খাবারগুলো খাওয়াবেন। আর সপ্তাহে একদিন ডিমের কুসুম দিলেই আপনাদের মাছের বাচ্চার কোয়ালিটি এবং গ্রোথ মাশাল্লাহ খুবই ভালো হবে উইদাউট লাইভ ফিডিং। আর আপনারা চাইলে হাই প্রোটিন বা হাই ক্যালোরিযুক্ত খাবারও দিতে পারেন, লাইক চিংড়ি মাছের গুঁড়ো, আই মিন চিংড়ি শুটকি গুঁড়ো করে আপনারা এটি দিতে পারেন আপনাদের মাছকে। এটি আরও বেশি হাই প্রোটিন একটি খাবার। তাছাড়াও আপনারা যে বাংলা মাছের খাবারগুলো রয়েছে সেগুলোকে গুঁড়ো করে আপনারা মাছের বাচ্চাগুলোকে দিতে পারেন। বাংলা মাছের খাবার খাইয়েই কিন্তু আমি আমার মাছকে এই গ্রোথে আনতে পেরেছি। তো লাইভ ফিডিং অল্টারনেটিভ হিসেবে আপনারা এগুলো ইউজ করতে পারেন। তো এগুলো ইউজ করলে কিন্তু আপনাদের মাছের বাচ্চার গ্রোথ মাশাল্লাহ ভালোই হবে। তো এটি আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।